বরিশালের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিল রংপুর। তাসকিনের রেকর্ড বোলিংয়ে আবারও হার ঢাকার। Taskin Ahmed, you can't stop him today. আগুনে পুড়ল টিকিট কাউন্টার, বাধা টপকে স্টেডিয়ামে দর্শক। বিপিএল টিকিট নিয়ে তুলকালাম চলছেই। 17 মাস পর ফেডারেশনে ফিরলেন গোলাম রব্বানী। এবার দায়িত্ব নিলেন এলিট একাডেমি আর যুব ফুটবলের। বিগ ম্যাচে এই মুহূর্তে রংপুরের বিপক্ষে ব্যাট করছে বরিশাল। তারকা সমৃদ্ধ দল নিয়েও চাপে তামিম ইকবালের বরিশাল। সবশেষ সংগ্রহ 9 উইকেটে 115 রান। মিরপুরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ফিল্ডিং নিতে ভুল করেননি রংপুর অধিনায়ক নুরুল হাসান। শূন্যের বৃত্ত ভাঙলেও ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারেননি নাজমুল হোসেন শান্ত। 9 রানে আউট হন তিনি। তাওহিদ হৃদয় ব্যর্থতার তালিকায়। তবে তামিম ইকবাল সাফল্যের সম্ভাবনা দেখালেও নাহিদ রানার গতির কাছে হার মানেন। এরপর কাইল মায়ার্স এবং মুশফিকুর রহিম 31 রানের জুটিতে আশা দেখাচ্ছিলেন বরিশালকে, কিন্তু 8 বলের ব্যবধানে 3 উইকেট হারিয়ে চাপে বরিশাল। পরবর্তীতে সেই বিপর্যয় অব্যাহত থাকে। খুশদিল শাহ 3টি, নাহিদ এবং ইফতেখার নিয়েছেন 2টি করে উইকেট। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশিক রুদ্র। এই ম্যাচ ঘিরে অনেক আগ্রহ, আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সেটা কি এক পেশে হতে চলেছে কিনা? যে অবস্থায় 9 উইকেটে 115 রান এই মুহূর্তে, আমরা সেটাকে যদি বলি যে 121 রান এই মুহূর্তে স্কোর। এখনই এক পেশে হচ্ছে কিনা সেটা আসলে বলা খুব মুশকিল, কারণ যেভাবে আমরা দেখতে পেয়েছি রংপুরের বোলাররা শাসন করেছে বরিশালের ব্যাটারদের উপরে, সে একই রূপ আবার দ্বিতীয় ইনিংস আমরা দেখতে পাবো কিনা, অর্থাৎ তখন আবার বরিশালের বোলাররা সেভাবে চেপে ধরতে পারবে কিনা রংপুরকে, সেটাকে আসলে সময় বলে দিবে। তবে সব কিছু মিলে যেটা মনে হচ্ছে যে এই কন্ডিশনে খুব ভালো একটা সুবিধা নিয়েছে রংপুরের বোলাররা। বিশেষ করে নাহিদ রানার কথা আলাদা করে বলতেই হয়, দুটা খুব ইম্পর্টেন্ট উইকেট নিয়েছেন। যখন আমরা দেখছিলাম যে তামিম ইকবাল খুব ভালো একটা শুরুর একটা আভাস দিচ্ছিলেন, ভালো কিছু শটও খেলেছেন, ছক্কা মেরেছিলেন তিনি কাভার দিয়ে, ঠিক সেই সময় তাকে কিন্তু বোল্ড করে দেন। এবং পরবর্তীতে আসলে যখন বরিশাল বেশ চাপে পড়ে এবং অনেকটাই আসলে মাহমুদুল্লাহর উপর নির্ভর করছিল দল, সেই সময় মাহমুদুল্লাহকেও তিনি একইভাবে বোল্ড করে কিন্তু তিনি আসলে বলা যায় যে একটা খুব বাড়তি একটা চাপ প্রয়োগ করেছে আসলে বরিশালের উপরে। সেক্ষেত্রে বলা যায় এখানে আসলে নাহিদ রানার যেমন ক্রেডিট আছে, তেমন পাশাপাশি স্পিনারও আসলে এই ধরনের কন্ডিশনে খুব ভালো বল করেছে। যদি এখানে ডিউ ফ্যাক্টর কাজ করছিল, তারপরও বোলাররা স্পিনাররা বেশ ভালো বল করেছিল, খুশদিল এবং ইফতেখার। তো সব কিছু মিলে একটা লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে রেজওয়ান। এবং যেটা মনে হচ্ছে যে যদি একইভাবে যদি আসলে এটাকে কম্পিটিশন একটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ করতে হয়, তাহলে আসলে বরিশালকে শুরুতেই কয়েকটি উইকেট তুলে নিতে হবে রংপুরের। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও অপেক্ষায় রয়েছি এই ম্যাচটা কিভাবে শেষ হয়, কোন পথে যায় সেটা দেখার জন্য। তাসকিন আহমেদের রেকর্ডের দিন আসরের প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী। দিনের প্রথম ম্যাচে 7 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 174 রান তোলে ঢাকা ক্যাপিটালস। বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার তাসকিনের। 19 রান খরচায় নেন 7 উইকেট। জবাবে এনামুল হক বিজয় এবং রায়ান বার্লের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 11 বল আগে ম্যাচ জিতে নেয় রাজশাহী। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ঢাকার ব্যাট করার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। তাসকিনের জোড়া আঘাতে শুরুতেই বিদায় নেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। এরপর শাহাদাত, দীপু এবং এসকিনাজি গড়েন 84 রানের জুটি। তাসকিন ফিরেই আবারও ধস নামান। বিপিএল এর রেকর্ড 7 উইকেট তুলে নেন। 9 উইকেটে 174 রানে বেশি করতে পারেনি ঢাকা। জবাবে ব্যর্থ রাজশাহীর ওপেনিং জুটি মোহাম্মদ হারিস এবং জিশান আলম। তবে অধিনায়ক এনামুল হক বিজয় এবং রায়ান বার্লের 106 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে ঢাকা ছাড়ে দুর্বার রাজশাহী। এনামুল 73 আর বার্ল অপরাজিত ছিলেন 55 রানে। বিপিএল সেরা বোলিং, বাংলাদেশ সেরা বোলার, বিশ্ব ক্রিকেটেও তৃতীয় সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। 7 উইকেট নিয়ে রাজশাহীর জয়ের ভিত রচনা করেছেন ঢাকা এক্সপ্রেস। অথচ এখনও কোনো পারিশ্রমিক পাননি তাসকিন বা তার দলের কেউ।
মুখে হাসি, হাতে বল, অভিবাদনের জবাব দিতে দিতে মাঠ ছাড়ছেন তাসকিন আহমেদ। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো পিছু নিয়েছে পুরো রাজশাহী স্কোয়াড। বাংলাদেশের পেস বোলিংয়ের প্রথম সারির কাণ্ডারি তাসকিনই গড়লেন দেশের সেরা বোলিং ফিগারের কীর্তি। 1, 2, 3 করে নিয়েছেন 7 উইকেট। আগেই কি তা জানতেন তিনি? ভাবছি, আসলে না ভাবলে হইতো না। সুইং থেকে স্লোয়ার, পেস থেকে বাউন্সার, সব অস্ত্রই মেলে ধরেছিলেন মিরপুরের কুয়াশাচ্ছন্ন মাঠে। আকাশের অন্ধকার ভেদ করে উজ্জ্বলতম নক্ষত্র তাসকিন। তাতেই একের পর এক রেকর্ড ধরা দিয়েছে তার দুয়ারে। বিপিএলে 7 উইকেট আর কখনো কারো ছিল না, সেটাও নিজের করে নিয়েছেন। পেছনে ফেলেছেন মোহাম্মদ আমিরকে। যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। বাংলাদেশি বোলারদের মধ্যেও টপকে গেছেন সাকিব আল হাসানকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের 6 রানে 6 উইকেট এতদিন ছিল সেরা হয়ে। তবে একটুর জন্য গড়া হয়নি নতুন বিশ্ব রেকর্ড। শেষ বলে মোস্তাফিজ কোনো মতে রক্ষা পেয়েছেন 8 উইকেট, যে কারণেই 7 উইকেটই আছে মাত্র দুজনের। 2023-এ চীনের বিপক্ষে মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদ্রুসের বোলিং বিশ্বসেরা। আর ইংল্যান্ডের টি20 ব্লাস্টে ডাচ অফ স্পিনার কলিন একারম্যানের 7 উইকেট 2 নম্বরে। সেই হিসাবে তাসকিন তৃতীয়। তবে প্রথম অনেক কিছুতেই পথ দেখালেন, পথে এগিয়েও গেলেন। 10 উইকেট নিয়ে বিপিএল সেরা বোলার এখন পর্যন্ত। বাবা ছেলের প্রেরণা তাসকিনের শক্তির উৎস। আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন। যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না, ওই দিন তাসকিন অনেক মন খারাপ করে। যে বাবার পুরনো ছবি দেখেই নিজেকে নতুন রূপে সাজিয়েছেন। আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম, দেখলাম সে মোচ রাখা। বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে। তাসকিন, বিপিএল আর রাজশাহী, এই তিনের সংযোগটা বেশ পুরনো। 2012-তে শত্রু হয়ে তুলে নিয়েছিলেন 4 উইকেট, এবার মিত্র হয়ে দুহাত ভরে দিলেন। দুরন্ত রাজশাহী এখন দুর্বার তাদের কাণ্ডারি তাসকিন আহমেদ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। আজও বিপিএলে টিকিট নিয়ে তুলকালাম। ভাঙচুর করেছে পার্শ্ববর্তী সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে, আগুন ধরিয়ে দিয়েছে উচ্ছৃঙ্খল সমর্থকরা। ভেতরেও চালিয়েছে তাণ্ডব লীলা। রক্ষা পায়নি নিরাপত্তা রক্ষীদের কক্ষ থেকে বাথরুম পর্যন্ত। জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের ঠিক পাশে সুইমিং কমপ্লেক্স, এখানকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের ঠিক পাশেই টিকিটের দাবিতে যা হচ্ছে, পুরোপুরি অপ্রিয় বাস্তবতার মুখোমুখি এবারের বিপিএল। বিতর্ক পিছু ছাড়ছে না, হচ্ছে না সমাধান। বিপিএল এর টিকিটের দাবিতে রাক্ষোভ অব্যাহত। বাইরে সিন্ডিকেট চলে 1500 টাকা 2000 টাকা টিকিট বিক্রি করে কালো বাজারে, কিন্তু এখানে টিকিট নাই। 230 টাকা টিকিট বলে যে 700-800 টাকা, আর বাইরে সব ব্ল্যাকারদের হাতে টিকিট। 3 ঘন্টা অপেক্ষা করছি, 3 ঘন্টা টিকিট নাই। অব্যবস্থাপনা নাকি উদাসীনতার দায় নিবে বোর্ড? অনলাইনে টিকিট ছেড়েও ঘোলাটে পরিস্থিতির মুখোমুখি যারা সরাসরি টিকিট বুথে এসেছেন। তাদের অভিযোগের শেষ নেই। বাড়তি দাম, অনিয়ম আর কালোবাজারির অভিযোগ। আমি যখন বাইরে দাঁড়ায় আছি তখন 7-8 জন দালাল আমাকে ধরে, তারা 3 গুণ 4 গুণ দাম এক একজন চেয়ে আমার কাছে টিকিট বিক্রি করতে চায়। প্রথমে সিটের দিকে কিছু আগুন ধরাই দিছে, পোলাপান ছিল, হট্টগোল বেঁধে গেছে, যার কারণে একটু ঝামেলা হয়েছে এখানে। শুধু টিকিট কাউন্টারই নয়, সুইমিং কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে। এখানকার ওয়াশরুম, এখান দিয়ে ভিআইপিরা প্রবেশ করেন, এখানেও কাঁচ টাচ ভেঙে নিচে পড়ে আছে। আমাদের গ্লাসটা সব ভেঙে ফেলেছে এবং এই গাটুমটাও ভেঙে ফেলেছে। ওইখানকার গ্লাসগুলোকে আগের ভাঙা নাকি আজকের ভাঙা? আজকের ভাঙা। দায়িত্বরত কর্তাদের সাথে বাঘ বিতান্দা টিকিট প্রত্যাশীদের। সুইমিং কমপ্লেক্সের রেলিং ভেঙে দ্বিতীয় দফা ভেতরে প্রবেশের চেষ্টা। 5 নম্বর গেট দিয়ে জোর করে ভেতরে প্রবেশ করে সমর্থকরা। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
দর্শকদের এই চাপ সামলালেও টিকিট নিয়ে হাহাকার আর যে উত্তাপ সেটার সমাধান কখন হবে? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল 2 ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ধাপ। প্রথমটিতে চিটাগাং কিংসের প্রতিপক্ষ জয়ে ফেরা দুর্বার রাজশাহী। শুক্রবার বলে সূচিতে পরিবর্তন, হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। আর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামবে খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে খুলনা জয় পেলেও টানা 2 ম্যাচ হেরে ব্যাকফুটে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সন্ধ্যা 7টায় শুরু হবে এই ম্যাচ।